নীলা অর্ণবের শেষ ইচ্ছে রক্ষা করতে সেদিন বাসায় চলে গিয়েছিল, কারণ অর্ণব চেয়েছিল সে যেন চলে যায়। অর্ণব চায়নি তার শেষ পরিণতি নীলা নিজ চোখে দেখুক, এতে হয়তো নীলা সহ্য করতে পারবে না, এটাই ভেবেছিল অর্ণব। আর নীলাও তার কথা রক্ষা করতে চলে যায়। কিন্তু বাড়ি পৌঁছে নীলা একদম অস্থির হয়ে পড়ে, কিছুতেই তার মন বসতেছে না। তারপরও সে থেকে যায়, কিন্তু রাত বের হতে পারেনি। ভোর রাতের দিকে রাশেদের কল আসে আর নীলার ভেতরটা ধুপ করে ওঠে। এই বুঝি কোনো খারাপ খবর এসেছে। রাশেদের ফোনটা রিসিভ করে নীলা বলে, হ্যালো। তখন রাশেদ বলে, তুমি দ্রুত হাসপাতালে চলে আসো। নীলার আর বুঝতে বাকি নেই অর্ণব বোধহয় আর তার মাঝে নেই। নীলা তারপরও দৌড়ে চলে যায়। দৌড়তে দৌড়তে কোনো রকমে আধা ঘন্টার মধ্যেই সে পৌঁছে যায় হাসপাতালে পৌঁছে বারান্দায় যেতেই তার বুকের ভেতরটা ধক করে ওঠে। আর বুঝি অর্ণবের সাথে দেখা হবে না। নীলা দৌড়াতে দৌড়াতে অর্ণবের বেডের দিকে যায়, আর বেডের কাছে গিয়ে দেখে অর্ণব নিশ্চুপভাবে শুয়ে আছে। নীলা দৌড়ে তার হাত দুটো ধরে, শেষ স্পর্শটুকুন দেওয়ার আশায় তার শরীরের তাপ অনুভব করতে তাকে স্পর্শ করে, কিন্তু নিথর নিষ্প্রাণ দেহ। অর্ণব যেন তাকে বিদায় জানাতেই এই ফাঁকিটা দিয়েছে। নীলা খুব কান্না করে যে, কেন তুমি আমাকে পাঠিয়ে দিয়েছিলে? তোমার শেষ কথা রক্ষা করতেই আমি চলে গিয়েছিলাম। খুব কান্না করছিল নীলা। এমন সময় রাশেদ তাকে বুঝিয়ে বলে, রাশেদ এসে তাকে বুঝে দেয়, দেখো অর্ণব তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না বিধায় সে হয়তো তার মৃত্যুকে মেনে নিতে পারে, বাট তোমার কষ্টটা সে সহ্য করতে পারছিল না, তাই তোমাকে সে পাঠিয়ে দিয়েছিল। তুমি কষ্ট নিও না, তোমাকে অর্ণব খুব ভালোবাসে, এটাই তার সাক্ষী হয়ে রয়েছে। নীলা বলে, হ্যাঁ আমি জানি অর্ণব আমাকে খুব ভালোবাসতো, আর এই ভালোবাসার প্রমাণ দিতেই সে আমাকে আজ এত বছর দূরে রেখেছে, আর শেষ সময় আমাকে এভাবে পাঠিয়ে দিয়েছে। আমি কেন গেলাম? এভাবে আক্ষেপ করতে করতে নীলা এক সময় নিশ্চুপ হয়ে পড়ে। তারপর খানিকক্ষণ পর নীলা আস্তে আস্তে অর্ণবের তুমি আগের মতো নেই চলে যেতে বলে যে, না আমি আমার জীবনটা এভাবে থমকে দিতে দেব না। অর্ণবের ভালোবাসা আর তার স্মৃতি নিয়ে আমি সারাটা জীবন আনন্দে কাটিয়ে দেব। অর্ণবের যে ক্যান্সার হয়েছিল সেটা নীলা জানে তার মৃত্যুর পর। তারপর নীলা নিজেকে প্রতিষ্ঠিত করে একজন ডক্টর রূপে, এবং অর্ণবের নামে একটা সুন্দর হসপিটাল তৈরি করে, যেখানে বাচ্চাদের জন্য এবং সবার জন্য ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়। নীলা সকলের ফ্রি ট্রিটমেন্ট নিয়ে নিজের মধ্যে অর্ণবের স্মৃতিগুলো ধারণ করে চলে। বাকি জীবনটা সে ওই হসপিটালে সেবা শুশ্রূষায় কাটিয়ে দিবে ভেবে মনস্থির করে নেয়, অর্ণবের স্মৃতিগুলো যাতে মুছে না যায়। তাই সে সব সময় অর্ণবের নামে স্মৃতিগুলো ধারণ করে হসপিটালের মানুষদের সাথে রোগীদেরকে সে যত্ন করে। এভাবেই নীলা তার জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। নীলার জীবনটা থমকে যায় না। এভাবেই নীলা আর অর্ণবের জীবনের অজানা গন্তব্য শেষ হয়ে যায়। আপনাদের গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গল্প শুনতে চাইলে এবং পেতে চাইলে প্লিজ আমার পেজটাতে একটা লাইক দিয়ে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সব সময় পাশে থাকবেন। আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিবেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।